من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون صدق الله العظيم ইরশাদ হচ্ছে নিশ্চিতভাবে সফল কাম হয়েছে মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয় অবনত হয়, বাজে কাজ থেকে দূরে থাকে, যাকাতের পথে সক্রিয় থাকে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, নিজেদের স্ত্রীদের অধিকারভুক্ত বাদীদের ছাড়া এদের কাছে হেফাজত না করলেও তারা তিরস্কৃত হবে না। তবে যারা এর বাইরে আরও কিছু চাইবে তারাই হবে সীমা লঙ্ঘনকারী। নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং নিজেদের নামাজগুলোর রক্ষণাবেক্ষণ করে, তারাই এ ধরনের উত্তরাধিকারী, নিজেদের উত্তরাধিকারী হিসেবে ফেরদাউস লাভ করবে, সেখানে তারা থাকবে চিরকাল। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত পরিচালক, সফটওয়্যারের সম্মানিত সেক্রেটারি ভাই, আমার প্রান্তীয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি, যার কল্যাণে, যার মহিমায় আজকে আমরা গুটি কয়েক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের আঞ্জাম দিতে আমাদেরকে একত্রিত করেছেন। আমরা শুকরিয়া সহিত বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক, আকায়ে নামদার, তাজদার মদিনা, সাইয়্যিদুন নবী, দো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শে আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আবদ্ধ হতে পেরেছি, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি ওই সমস্ত মাদ্দু মুজাহিদদের প্রতি যারা আল্লাহর জমিনে আল্লাহর এই দিনকে বাস্তবায়ন করতে গিয়ে তাদের সর্বস্ব আল্লাহর রাস্তা উজাড় করে দিয়েছেন, বুকে রক্তে রঞ্জিত করে দিয়েছেন সবুজ ভূমিকে। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনের একটি সূরার কয়েকটি আয়াত, 11টি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন, আয়াতগুলি মুমিনদের চরিত্রের গুণাবলী সম্পর্কে আলোকপাত করেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আমি তার মধ্যে কিছু
আলোচনা করতে চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সম্মানিত উপস্থিতি, সূরাটির নামকরণ হয়েছে প্রথম আয়াত থেকেই, কদ আফলাহাল মুমিনুন। এখানে দ্বিতীয় শব্দটি হলো মুমিনুন। মুমিনুন তার মূল মাদ্দা হলো আমান থেকে, হামজা মিম নুন, যার অর্থ আসে নিরাপত্তা। যে ইসলাম গ্রহণ করবে সে নিরাপত্তা বিস্তৃত হয়ে যাবে। যে ঈমান গ্রহণ করবে সে মুমিন হবে। আর মুমিন থেকে তার বহুবচন হলো মুমিনুন, তার অর্থ হলো মুমিনগণ, যারা ঈমান আনয়নকারীগণ। তো এই সূরার 10-11টি আয়াতে 7টি গুণের কথা আলোকপাত করা হয়েছে। যে আয়াতের শব্দার্থের দিক থেকে আমরা অলরেডি পেয়েছি তার কি কি গুণগুলির কথা বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিনেরা অলরেডি সফলতা অর্জন করে ফেলেছে। তার আগে আমি একটু আলোকপাত করতে চাই যে সূরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট ছিল মক্কায়। যে মক্কার যখন সূরাটি অবতীর্ণ হয় তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ছিলেন উপস্থিত। তিনি শুনতে পেলেন বোমরের মতো গুনগুন করে কিছু সাউন্ড। যে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে লক্ষ্য করে বলেন, জানো এই মুহূর্তে জিবরাইল এসে আমার কাছে কিছু মুমিনদের গুণাগুণ সম্পর্কে বর্ণনা করেছেন, যে কয়েকটি আয়াত অবতীর্ণ করেছেন। তার মধ্যে যদি কেউ এই আয়াতগুলি অনুসরণ করতে পারে, তার জীবনে আমল করতে পারে, তার জীবনে ওই আয়াতগুলির আলোকপাত করতে পারে, সে মান আকামাহুন্না ফাদাখালাল জান্নাহ, যে এগুলির মধ্যে তার চরিত্রে প্রতিষ্ঠিত করতে পারে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 7টি চরিত্রবান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি করব? আমিন, দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে সফল কাম হয়েছে মুমিনেরা। কামিয়াবির প্রথম শর্ত হচ্ছে ঈমান। আপনি যত ভালো কাজই করেন, পৃথিবীতে যত ধর্মের লোকে আছে, যত রকম ভালো কাজ করুক, তাদের কোনো ফায়দা আসবে না, কারণ তাদের ঈমান নাই। তাদের ঈমান যদি থাকতো তাহলে তারা কি এগুলির ভালো ফলাফল আখিরাতে পেত। যেহেতু তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, এই জন্য তারা কি এর কোনো ফলাফল স্বাদ ভোগ করতে পারবে না। এই জন্য প্রথম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চরিত্রের সর্বপ্রথম হলো কি? তার ঈমান আনা। এরপরে যখন আপনি একটা যত শূন্য দেন কোনো সংখ্যার সামনে, তার 10 গুণ বেড়ে যায়। 1-এর সামনে 1 শূন্য দেবেন 10 হবে, 2 শূন্য দেবেন 100 হবে, 3 শূন্য দেবেন 1000 হয়ে যাবে। প্রতি শূন্যতে তার 10 গুণ। ঠিক আপনার এই গুণাবলীগুলি শুরুতে আপনার থাকতে হবে কি? ঈমান। ঈমান যখন থাকবে, যত আপনি তার গুণাগুলি আপনি কি করবেন? অ্যাড করবেন আপনার চরিত্রে, ততই আপনার সৌন্দর্য কি বাড়তে থাকবে। যেমনি নারীদের কি করে, একজন নারীকে সাজাতে হলে তার কানে কান ফাঁসা লাগে, তার নাকে নাকফুল লাগে, তার গলা চেইন লাগে, এগুলি যত উপরকম আপনি কি করবেন? অ্যাড করবেন, তার সৌন্দর্য ততই বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবির সর্বপ্রথম শর্ত জুড়ে দিয়েছেন কি? ঈমান। আর এই ঈমান ছিল নবীদের দাওয়াতের মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
রব্বানা ইন্নানা সামি'না মুনাদিআন ইউনাদি লিল ঈমান। সূরা আলে ইমরানের 193 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমাদের পালনকর্তা, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে, যে তোমাদের পালনকর্তার প্রতি তোমরা কি করো? ঈমান আনো। এই ঈমান শুধু দাবি করলে হবে না। আজকে আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি, 95% মুসলমানের দেশ, আমরা সবাই দাবি করি আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে লক্ষ্য করে বলে, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছি। বাংলাদেশের সবাই বলে কি? আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান। অথচ পক্ষান্তরে দেখা যায় এরা মুসলমানদের সকল কর্মকাণ্ডে বাধা দেয়। মুসলমানদের যারা ইসলামের দ্বীনের প্রতি দাওয়াত দেয় তাদেরকে ধরে ধরে কি করে? টর্চারিং করে, তাদেরকে গুম করে, তাদেরকে ফাঁসি দেয়। এরাও বলে কি? আমরা মুসলমান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কথা দিয়ে বলে দিয়েছেন যে আর মানুষেরা মনে করে, মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং তার পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। ঈমানদার হতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা তার বান্দার প্রতি নির্দেশিকা দেন, ফামান ইয়াকফির বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফাসামা লাহা আল্লাহু সামিউন আলিম। অথবা যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে যেন এমন একটি মজবুত অবলম্বন আঁকড়ে ধরে যা কখনো ছিন্ন হয় না। আর আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন। দেখুন, আমরা একই ব্যক্তি যদি দুই দিক ডাবল স্ট্যান্ডার্ড হয়, তখন মানুষ এদেরকে কি বলে? মুনাফিক। যে লোকগুলি আল্লাহকে স্বীকার করে, আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে মেনে নেয়, সেই লোকগুলি যদি আবার তার বিপরীতমুখী কাজগুলি করে, তখন তাদেরকে বলা হয় কি? আরবি ভাষা, কোরআনের ভাষা, তাদেরকে বলা হয় মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তবকায়। তো আমাদের মাঝেও আমরা যারা আজকে বাংলাদেশে মুসলমান বলে দাবি করি, এই মুসলমানগুলি আবার কোরআনের মাহফিলে 146 দ্বারা জারি করি। এই মুসলমানগুলি আবার যারা কোরআনের দাওয়াত দেয় তাদেরকে মিথ্যা মামলায় জড়িত করে তাদেরকে ফাঁসিতে ঝুলায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লক্ষ্য করে বলতেছে, তাগুতকে তোমরা কি করতে হবে? যত খারাপ কাজ আছে, তাগুতে শয়তানের অনুসারী যত কাজ আছে, সব কাজকে বলা হইতেছে তাগুত। আপনাকে সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। লা ইলাহা, দেখেন যখন আপনি ঈমান এনেছেন, সর্বপ্রথম বলা হয়েছে লা ইলাহা, নেই কোনো প্রভু, নেই কোনো বিধানদাতা, নেই কোনো পালনকর্তা, ইল্লাল্লাহ, ইস্তিসনা করে বলা হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তো সর্বপ্রথম আমাদেরকে কি করা হয়েছে? তাগুতকে অস্বীকার করা হয়েছে। তার সাথে সাথে কি করছে? ঈমানদার হতে হবে। যখন আপনি শয়তানের রাস্তাকে কি অস্বীকার করবেন আর পাশাপাশি আল্লাহর রাস্তা গ্রহণ করবেন, তখনই আপনি মজবুত ঈমানদার হবেন। আর এই ঈমানের স্থান তিন স্তরে বিশ্লেষণ করা হয়েছে। তাকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে প্রতিস্থাপন করা, কাজে তা পরিণত করা। আজকে আমরা ঈমানদার বলে দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা হজ করি না, টাকা পয়সার পাহাড় বেনে ফেলছি, কিন্তু যাকাত দিই না। তো এইগুলি আমাদেরকে কি করতে হবে? পরিহার করতে হবে। যখন আমরা কাজে তা পরিণত করব, নামাজ পড়ে আমার পরিচয় দিই যে আমি যে মুসলমান, একমাত্র ইবাদত ইমান গ্রহণ করার পর সর্বপ্রথম তার দায়িত্ব হলো কি? নামাজ আদায় করা। এই নামাজ দিয়েই শুধু মুসলমান অমুসলমানদের মধ্যে ফারাক সৃষ্টি করে।
আপনি জাকাত দিতে কেউ দেখে না। হজ যাদের অর্থাৎ অর্থশালী হয় সবার প্রতি হজ ফরজ হয় না। তাহলে যারা নর্মাল পরিবারের লোক বা গরিব, এই সমস্ত লোকগুলি মুসলমান দাবি করতে হলে তার ফারাক সৃষ্টি করে একমাত্র তার ইবাদত নামাজে। যে নামাজ কি সে আদায় করবে আর মুসলমানরা নামাজ আদায় করবে না। এখন যদি আমি মুসলমানের দাবি করি আর নামাজ পড়ি না, মসজিদে যাই না, তাহলে আমার মাঝে আর তাদের মাঝে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই। কি আমার নামের কারণে আমি মুসলমান? আমার নাম আব্দুর রহমান, আমার নাম ইসমাইল, আর ওর নাম হরেন্দ্র কুমার মন্ডল, ওর নাম জগদীশ শাহ, তার কারণে সে অমুসলমান। সে যে 10টা পর্যন্ত ঘুমায় সকালবেলা, আমি 10টা পর্যন্ত ঘুমাই, তাহলে তারা কেন জাহান্নামে দেওয়া হবে, আমারে কেন জান্নাতে দেওয়া হবে? আমাকে জান্নাতে দিতে হলে আমার অ্যাক্টিভিটি, আমার ইসলামের যে সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ। নামাজকে আমার দৈনন্দিন অ্যাক্টিভিটির ভিতরে কি করতে হবে? নিয়ে আসতে হবে। সুতরাং আমরা যারা নামাজ পড়ি না আর বলি, দাবি করি আরে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। আর বেটা তোমার ইমানে তো নাই। ইমান যে আল্লাহ রাসূল বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাত কাফার, যে ইচ্ছা করে একটা নামাজ কি করলো, খেয়ানত করলো, ত্যাগ করলো, সে কি করলো? কুফরি করলো। যে কুফরি করে তাকে কি বলা হয়? আরবি ভাষায় কাফের বলা হয়। কাফের মানে কুফর সম্পাদনকারীকে বলা হয় কাফের। এখন আমি যদি তারা কাফের বলি, সে যাইব রাজ্ঞা, তাকে কাফের বলা যাবেই না। আমি তাকে কাফের বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য সে কুফরি করছে যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো কাফের। সুতরাং আল্লাহ রাসূল বলতেছে, আমি বলতেছি না। মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার, সে যেন কুফরি করলো। হযরত জিবরাইল আমিন আসে এই ঈমান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আখবিরনি ইয়া মুহাম্মদ লিল ঈমান। ঈমান সম্পর্কে মুহাম্মদকে বলতেছেন, আমাকে বলুন। একদিন জিবরাইল আমিন আসে 2 হাঁটু গেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসে রাসূলকে বলতেছেন, ঈমান সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন। তখন উনি বলতেছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাক্তা। দেখেন, আসলো প্রশ্নকারী হিসাবে, এখন আবার তাসদিক করে যে আপনি সত্যি বলেছেন। বলতেছে কি, আল্লাহ রাসূল বলতেছে আল্লাহর প্রতি কি করবে? বিশ্বাস স্থাপন করবে, এবং তার দেওয়া কিতাব সমূহের প্রতি, রাসূলের প্রতি, এবং আখিরাতের প্রতি, এবং তার কদর খায়রিহি, তার ভালোমন্দের প্রতি, অশাররিহি ক্বালা সাদাক্তা, তিনি বললেন আপনি সত্যি বলেছেন। উত্তর তিনি দিলেন কি? তিনি তাসদিক করলেন যে অবশ্যই আপনি ঠিক বলছেন। চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আগন্তক আসলো প্রশ্নকারী হিসাবে, আপনাকে উত্তর দিয়ে গেল আপনি সত্য বলেছেন, উনিকে? রাসূল বললেন যে তিনি ছিলেন জিবরাইল। দেখেন, এই যে কতগুলি বিষয় বলা হয়েছে ঈমান আনার ব্যাপারে। ঈমান আনতে হলে আপনি দেখে কোনো কিছু, যে এটা একটি চশমার বক্স, আপনাকে এটা দেখে ঈমান আনার কোনো প্রয়োজন হবে না। আপনাকে ঈমান আনতে হলে অনদেখার, যেটা দেখেন নাই আপনি, সেটার প্রতি, আল্লাহকে আমরা দেখি না, ফেরেশতাকে আমরা দেখি না, তো এগুলির প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। একটি গোড়া মরুভূমিতে পাড়াইয়া গেল, এখন গোড়ার পদচিহ্ন দেখা আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এখান দিয়ে একটা গোড়া গেছে, তাই না কি? দেখেন, আপনি যখন এই আইডেন্টিফাই করার মেধা আপনাকে আল্লাহ দিয়ে থাকে, তখন আপনি আল্লাহর এই সৃষ্টি দেখে, দুনিয়ার সকল কিছু দেখে আপনার মেধার ভিতরে কি আসে না যে কোনো একজন সৃষ্টিকারী আছে যে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার তাসবিহ কে করে, সারা পৃথিবীর সবকিছু কি করে? তাসবিহ পাঠ করে। সুতরাং আমরা যদি চিন্তা করি যে আসমান জমিনের নিয়ন্ত্রক কে, পাহাড় পর্বত তৈরি করলো কে, পানিতে অসংখ্য মাছের খাবার দেয় কে, আমরা এগুলি সব চিন্তা করি আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমানের স্তর বাড়ে আবার কমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর নাম স্মরণ করে তাদের অন্তর কম্পিত হয়ে ওঠে। কারা ঈমানদার? আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই ঈমানদার তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা কি করে? আল্লাহকে স্মরণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কম্পিত হয়ে ওঠে। আজকে আমরা আল্লাহকে স্মরণ করি, কি করি? কারো করে গালি দিই, আল্লাহর নাম লইয়া চুরি করি, আল্লাহর নাম লইয়া মানুষের সম্পদ ভোগ করি, যেটা আল্লাহ নিষেধ করেছেন। অথচ আল্লাহর নাম লওয়ার সাথে সাথে যদি আমাদের অন্তর কম্পিত হয়ে তো ভয়ে, তাহলে আমরা এই খারাপ কাজগুলি করতাম না। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুমুল ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা অন্তত প্রথম পরিচয় দিল কি ঈমানদার কাদেরকে বলে। পাশাপাশি কি করলে ঈমান বাড়ে? যে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআন অর্থ বুঝে পড়ে যখন আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, তখন আপনার কি অন্তরে ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আর এই ঈমান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি করে? যে মুমিন সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর নাম স্মরণ করলে তাদের অন্তর কম্পিত হয় এবং কোরআনে আয়াত তেলাওয়াত করে, তখন তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায় আর তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। এইভাবে কি ঈমান বাড়ে এবং কমে। ঈমান আনতে হবে অদৃশ্যের প্রতি, অদৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। এরপরে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তারাই যারা তার রাসূলের প্রতি ঈমান এনেছে অথচ সন্দেহ পোষণ করেনি এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, নিজের জীবন দিয়ে প্রচেষ্টা করে, তারাই সফল কাম, তারাই সত্যবাদী। যারা নামাজ পড়ে, রোজা রাখে অথচ জিহাদ ফি সাবিলিল্লাহ ইকামতে দ্বীনের কাজ করে না, তারা দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেয়। যারা বাধা দেয় বরং তারা জালেম। চিঠি এসে পড়ছে, আলোচনা শেষ করা সম্ভব হবে না, যতটুকু পারি অতটুকু সেখানে যাই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় আয়াতে বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চিত সফল কাম হয়েছে যারা তাদের নামাজে বিনয় অবনত। ঈমানের পরপরই একজন মুমিনের দায়িত্ব কি? নামাজ আদায় করা। এই ফরজ আদায় আল্লাহর সামনে দণ্ডমান হয়ে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। এটাই হলো মুমিনদের সর্বপ্রথম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেমনিভাবে আমি নামাজ আদায় করেছি। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনয় অবনত ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন আল্লাযীনা ইয়াযুন্নুনাহু আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া ইন্নাহুম ইলাইহি রাজিউন। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, নিশ্চয়ই তা বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন। যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, তারা তাদের রবের দিকে ফিরে যাবে। খুশু তৈরি করার দুটি রাস্তা। একটি হলো খুশু তৈরি করার উপায় শক্তিশালী করতে হবে। আল্লাহর সাথে যখন আপনি কথা বলবেন ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে নামাজ আদায় করতে হয়, সেই সিস্টেমগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিয়েছেন। খুশু প্রতিবন্ধকতা সৃষ্টিকারী পরিহার ও দুর্বল করতে হবে। আনতা আবুদুলিল্লাহি কানাত তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো তাকে দেখার মতো করে। যে আমরা যেভাবে নামাজ আদায় করি তখন আমরা চিন্তা করতে হবে আমাদেরকে আল্লাহ দেখতেছেন, আমরা আল্লাহকে দেখতেছি। যদি আল্লাহকে আমরা নাও দেখি
তো তারপরও আমরা কি করতে হবে, আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এরপরে নামাজে খুশু আদায় করার জন্য, খুশু তৈরি হওয়ার জন্য কি করতে হবে, সুন্দর আওয়াজে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, ধীরে ধীরে কোরআনের আয়াত পড়তে হবে, রুকু ও সেজদা যথাযথভাবে আদায় করতে হবে, রুকু সেজদার মাঝে তাআদিল করতে হবে। আমরা যখন নামাজ আদায় করি দেখা যায় আমাদের দোকানের হিসাব, টাকা পয়সার হিসাব, দুনিয়ার হিসাব নিকাশ আমাদের নামাজের ভিতরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছেন যে তোমরা কি করবে, যখন নামাজে দাঁড়াবে তখন এগুলি থেকে নিজেকে হেফাজত করবে। আমরা মুসলমান বলে দাবি করি অথচ নামাজ সময় মতো আদায় করি না। কেউ কেউ 7 দিন পর একবার জুমার নামাজ পড়তে আসে। আবার আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মা সাআলাকা ফি সাকার, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিসে তোমাদেরকে দোজখে নিক্ষেপ করলো, তখন তারা উত্তরে বলবে ক্বালু লাম নাকুম মিনাস মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। প্রত্যেক নবী নামাজের মাঝে আল্লাহ স্মরণ করাকে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, শিক্ষা দিয়েছেন, প্রত্যেক নবীকে শিক্ষা দিয়েছেন যে নামাজের মাধ্যমে কি করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আর যার নামাজ কবুল হয়ে যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সে ব্যক্তি যখন ইন্নাস সালাতা নিচ্ছে নামাজ, তানহা কি করবে, দূরে রাখবে আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল খারাপ কাজ থেকে। এখন নামাজও পড়ি আমার রোজার আগেই, কিন্তু আমার খারাপ কাজ থেকে বিরত রাখে না, তার মানে আমার নামাজ খুশু আদায় করে আমার নামাজ হচ্ছে না, আমার নামাজ আল্লাহর নিকট গ্রহণীয় হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে তারা বেখবর, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা তাদের নামাজ বেখবর দেখানোর উদ্দেশ্যে তারা নামাজ পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পায়ে তীরবিদ্ধ হয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা যখন সে নামাজে দাঁড়াবে তখন তীরটি খুলে নেবে। তখন দেখা গেছে আল্লাহ রাসূল যেভাবে বললেন ঠিক তেমনি যখন সে নামাজে দাঁড়াইলেন আর তখন তীরটা সহজে খুলে নিয়েছে। দেখেন তাদের নামাজে একাগ্রতা নিশ্চিত ছিল, আর আমাদের নামাজের একাগ্রতা কতটুকু, আমরা মশা মারি, আমরা দোকানের হিসাব করি, আমরা ফলাফল দুষ্টামি থেকে তাদেরকে দূরে রাখি, কত রকম আমাদের কাজ নামাজের ভিতরে শুরু হয়। তো আমি আমার সময় শেষ, লাস্ট সিডি আছে যেখানে আলোচনার দরকার ছিল এই যে 10টি আয়াত 7টি গুণাগুণের মধ্যে 2টি গুণাগুণের উপর আলোচনা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি গুণাগুণের উপর যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আর বাকি আপনারা সবাই বাকি 5টা গুণাগুণ রয়েছে, যেটি ছিল একটি জাকাত মানে তাজকিয়া করা, তারপরে ছিল ফুরুজুল হাফিজুন লজ্জাস্থানের হেফাজত, ওয়াদা রক্ষণাবেক্ষণকারী, আমানতদারি, এই মোট 7টা গুণের উপর আলোচনা করার ইচ্ছা ছিল, তো সময়ের অভাবে আমি আলোচনা রাখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই যে 7টি গুণাগুণ আমার জীবনে আমি যেন অনুসরণ করতে পারি। আর যারা আমরা উপস্থিত আছি প্রত্যেকেই সূরা মুমিনুন পড়ে নেব ইনশাআল্লাহ, আর এই অনুসারে আমাদের জীবনকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ ওয়া ইলাইহি উনীব।